আমার গালে ময়দা কি জন্য দেয় আর আমি সারাদিন কি কি করলাম ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি অন ব্লগ। প্রতিদিনের মতো আজকে আমরা শুটে চলে গেলাম। তো শুট আমরা কিভাবে করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন। আর ও একটু আগে আসলো স্কুল থেকে, অল্প আগে স্কুল থেকে আলো এমনি আমি কইতেছি শুট করে যাবো এই রাস্তায়, ও যাইতেছে ওই রাস্তায়, মানে ওই রাস্তায় গেলি ওর গার্লফ্রেন্ডকে দেখা হবো। আর ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে ওর শুট তো অটোমেটিকলি অ্যাক্টিং এভরিথিং বস্তু আর কন্ট্রোলে আর নিজে হয়ে থাকে। তো ও যার জন্য খালি ওর গার্লফ্রেন্ডের বাইরে নিয়ে যেতে চায় শুট করতে। তো তাও এই রাস্তায় নিয়ে আসলাম, দেখি কি হয়। হ্যাঁ, আজকে কোনো শুট হয়, কি সিস্টেম শুট হয়। আর তোমরা অনেকে কও যে আগের ভিডিও কিভাবে শুট করা হয়, কি দিয়ে শুট করি, ইনস্টাগ্রামের ভিডিও কেমনে শুট করি, ফেসবুকের, ইউটিউবের, আর সব ভিডিও কীভাবে শুটা, ভয়েস ক্লিনটা কীভাবে নেই, তোমরা কমেন্টে অনেকেই কও। তো যাই হোক, আজকে সব দেখামু। তো ডেইলি একটা রেগুলার করে ব্লগ আসবো ইউটিউব চ্যানেলে। আর আমরা এখন যাই আছি, আমরা নিউ মেম্বার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে আমরা শুটে আজকে দুজন কেন, কারণ আরও একজন ও আসে নাই, ওর একটু প্রবলেম আছে। তো গাইস দেখো কত বড় আলসা শুটে আইসা রে বাবা, কি রু আইফোন ফোন টোন করে নিয়ে আসার পরে শুটে আসলাম। শুটের লোকেশনে আইসা যখন পৌঁছলাম, তো তখন মোবাইলটা চার্জ লাগায় শুয়ে পড়লো। আমি আর কি করবো, আমিও তার লাগাই শুয়ে পড়লাম। তো তারপরে দেখা যাক কি হয়। না গাইস, যাতে যাই করি শুটটা কমপ্লিট করে রাখবো। আর ভাবতেছে যে আমি শুয়ে আছি গা, তো শুয়ে থাকার কারণ একটাই, তোমাদের ছোটো পোলাডো শুটে একটা খাতার দরকার। তো খাতার নিয়ে গেছে, মানে লেখা লাগবো আর কি, লেখার একটা শর্ট আছে, খাতা আমার মন নাই। তো গেছে খাতার নিয়ে, তো যে এখন দেখি আইসলো নাকি, খাতা নিয়ে এলে ফাইনালি শুটের খাতা নিয়ে এসে কমপ্লিট। চলো এখন শুট স্টার্ট করা যায়। আছে কি নাই মজা নাই মেন্ডেস নমস্কার। হ্যাঁ, তারপর আমি ফটাফট করে আমার শুটিং এর কাপড়গুলো সব করে নিয়ে আসি। তো কি আর করবো, কষ্ট তো করাই লাগবো, সব তোমাদের ভালোবাসায়। তো তোমরা যেরকম ভালোবাসা দিয়ে চাও, তো দোয়া করি তোমরা আমাদের আরো ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমরা আরো উপরে উঠতে চাই। তো সব তোমাদের জন্য এত কষ্ট করে আসি, তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা দেবে, এই আর কি। দেখা যাক পরে সিন কি হয়। দেখো পাঞ্জাবিরাও ছাড়া আর কিছু মানুষ ভাবে যে আমরা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিউজ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, কিন্তু আমাদের লাখ লাখ টাকা মান্থলি ইনকাম আসে। হ্যাঁ ভাই, মোটেও তেমন কিছু ভাবো না, কারণ এখন পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাইনি, বা তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমরা পেমেন্ট পাবো। তো এত কষ্ট করি শুধু তোমাদের জন্যই, তোমরা আরো বেশি বেশি করে সাপোর্ট করবা। আমি একটু শাহরুখ খানের স্টাইল মেরা দিলাম আর কি, যাই হোক, তো বেশি সাইজ করলাম না। তো পরে সিনে দেখো কি হয়। তো আল্লাহ তাআলা তো দাড়ি টাড়ি দেয় নাই, তো কি আর করবো, ময়দা দিয়ে দাড়িটা বানা নিলাম। অকলম তুই দাড়িটা বানা দে, ও দাড়ি বানা দিয়ে আছে। তো দেখো তো আমরা কিভাবে দাড়ি টাড়ি দেই। আবার অন্য মানুষ ভাবে যে আমরা দাড়ি কিভাবে দেই, তো দাড়ি আমরা এইভাবে লাগাই। তো লাগাই দিয়ে আছে, তোমরা দেখতে থাকো আর কি কি হয়। তো দাড়ি টাড়ি লাগাতেছে, দাড়ি লাগাই কমপ্লিট হইল। আসো, এই যে হেনে নাম দিবেন, নিয়ে গেলাম আমার গার্লফ্রেন্ডের নাম, দেখিলে জন্টস। আর হ্যাঁ বন্ধুরা, ও কিন্তু শিকড় খাওয়া আছে, কিন্তু শিকড় এত দাম হওয়ার পর ও শিকড় খাওয়া বাদ দেয় না, মানে ওই লেভেলের স্টাইল ওর শিকড় খাওয়ার। অগের কোনো শান্তি নাই না ভাই, সবসময় ও আমি কি করবি, কি করি ও আর একটা বল, গাঞ্জা কো গাঞ্জা কো গাঞ্জা না গাঞ্জা গাঞ্জা বিড়ি পাঠি রে ভাই। গাইস তোমরা কিছু নাই, আমরা বিড়ি সিরি খাই না, ভালো মা খারি ভাই। এ আরে লেবেনি এই দাও কি এখন স্পন দিয়েছে মানে এটা জানাই আমার গার্লফ্রেন্ডের নাম ধর একটা আছে আছে চাও মানে তোর গার্লফ্রেন্ডের নাম দেই। আমার কোনো গার্লফ্রেন্ড সালফ্রেন্ড নাই, যার জন্য আমি নামটা শোনাইলাম না। না ফেরা তোর ভিডিও গার্লফ্রেন্ড দেখে আমার পুষ্করা ও খালি আমাকে ফাঁসানোর চেষ্টা করে, গ্যাঞ্জাম লাগবে। তো না আমার গার্লফ্রেন্ড নাম আমি দিই ও আচ্ছা
কত বড় হারামি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কারণ ব্লগটা অত লং করতে চাই না। আর পরের ব্লগে তোমাদেরকে সবকিছু বলে দিব। নেক্সট ব্লগের জন্য আওয়ার ভিলেজ কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।